আপনারা কেমন আছেন? খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখেন তো। সবাই খুশি? আলহামদুলিল্লাহ গণ আলহামদুলিল্লাহ যে আমরা পড়ি এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দেই। এই যে আমরা যে শুকরিয়া আদায় করলাম এতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? একটু সময় দিতে পারবেন? সবাই দিবেন তো? আলহামদুলিল্লাহ গণ আমি সর্বপ্রথমে সালাম দিলাম। একটা মুসলমান আর এক মুসলমানের প্রতি হক। মুসলমান আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের সাথে আর এক মুসলমানের 6টা হক আছে। কয়টা হক? একসাথে বলেন। এই মুসলমানের এটা শুধুমাত্র চাঁদপুর জেলায় নয়, এটা সিরাজগঞ্জ থেকে আসলাম, অন্য জেলায় হোক, সে মুসলমান কিনা? মুসলমান হলে তার প্রতি কয়টা হক আছে? একসাথে বলেন কয়টা? 6টার মধ্যে একটা হক, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া ভালো না খারাপ? আর এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন। নেতা খেতারা তো ঠাট্টা করেই, তারা তো ঠাট্টা করেই। এখন বর্তমান সময় মানে হুজুররা সালাম দিয়ে মুরব্বীদেরকে উত্তর দিতে বললে তারা উত্তর দেয়, সেটাও ঠাট্টা। আবার কিছু হুজুররাও ঠাট্টা করে। কতক্ষণ ঠিক কিনা? সালাম দিছি ভালোবেসে শুনমান দিলে আসসালামু আলাইকুম, উত্তর দিতেছে আচ্ছা আপনারা বলেন তো এটা কি উত্তর হয়েছে? কতক্ষণ? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালামুন কবলাল কালাম, আল্লাহ রসুল বলছে আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে এটা করতে দেওয়া যাবে? আর একটু জোরে কোন করতে দেওয়া যাবে? যে সালাম নিয়ে ঠাট্টা করছে আমার আল্লাহ ইচ্ছে করলে তার মুখে গজব দিয়া ঠাডা ফালাইয়া প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চাঁদপুর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মতলব থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আছে না নাই? জোরে কবেন আছে না নাই? ঘরে ঘরে টিভি আছে না নাই? ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কতক্ষণ? আওয়াজ দিতে হবে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি মুরব্বীরা রাগ করতেছেন? কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজটা পড়া মাথার টুপিটা খোলে নাই, মাথার টুপিটা মাথায় দিয়ে চাষটালে যা বৈশা 1 কাপ চা একটা বিস্কিট খাবে, বৈশে পাঁচালে বৈশা কয় কিরে কি লাগাইছোস? কয় এই তো লাগাইছি একটা খবর দেখবো। কয় না এবার বাদ দে, একটা ঝাঁকা নাকা দে। আছে না নাই? এই কতক্ষণ? চোখের জিনা আছে না নাই? একসাথে বলবেন আছে না নাই? মুখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? এই যারা মোবাইল চালাও এদের আজকে ওয়াজ দিয়ে দেবো ইনশাল্লাহ। কি ওদিকে কি হয়েছে? এবার আপনারা বলেন, সবাই তো শুনতে রাজি আছেন? দয়াল নবী মায়ের নবীর আগমন উপলক্ষে আজকের মাহফিল। আমার নবীর বিচার ছিল, আমার নবীর কেমন ছিল, আমার নবী এই দুনিয়াতে আসার জন্য যখন আমার আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন ওই মুহূর্তে দুনিয়াতে কে কে খুশি হয়েছে, কারা কারা নারাজ হয়েছে জানার বিষয় আছে না নাই? 3টা জায়গায় ফাঁকা রাখা যাবে না।
তিনটা জায়গায়, কয়টা জায়গায়? তিনটা জায়গায় ফাঁকা রাখলে শয়তানে ধোঁকা দেয়। তা আমি চাই আপনারা কষ্ট করে এই ফাঁকা জায়গা না রেখে একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে আসেন। যেহেতু আমি মুসাফির মানুষ, অনেক দূরে থেকে আসছি, আসেন ভাই সকলে আসেন, একটু আসেন আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে আসছে, আপনারা খুশি না বেজার? আজকে এই মাসটার আজ কয় তারিখ? আমি তো এই মাসের কথা বলিনি, আরবিতে কত না, এই আজ কয় তারিখ? আরবিতে জিগে নাই, এখন বাংলাতে জিগেমু তাও অনেকে পারবে না, ইংরেজিতে জিগেমু কি কথা ঠিক আছে রে? ধীরে ধীরে ইনশাল্লাহ সব দেব, কেউ কথা বলবেন না। আমার নবী এই মাসে দুনিয়াতে আসবে, আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা বলছে আমার নবী আসবে। এই নবীটা কেমন নবী? আদম থেকে শুরু করে যতগুলো, আমি কিন্তু পার্ট টু পার্ট ভেঙে ভেঙে কথা বলবো আপনাদের বোঝার জন্য। আজকে এই মাহফিলটা শুরু হয়েছে, আপনারা ভালো করে বুঝেন। প্রধান বক্তা দিয়েছেন আমারে, প্রধান আকর্ষণ আর একজন বিশেষ বক্তা, তাহলে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা। চতুর্থ বক্তা ওয়াজ করছে কি না? তৃতীয় বক্তা ওয়াজ করছে, দ্বিতীয় বক্তাও, এবার সবগুলো বক্তা ওয়াজ করছে। ফিনিশিং দিবে কে? আমারে দিয়া। তার মানে এরা সবাই কিন্তু আমার ক্যানভাসার করছে, কথা বোঝেন নাই? আমার প্রচার করছে, কথা কোন ঠিক কি না? ঠিক। আমার নবী আসবে, আল্লাহ তাআলা যতগুলো নবী পাঠাইছে সব নবীরে দিয়ে আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝতেছেন কি? সর্বপ্রথমে কোন নবী আসছে? আদম নবী। কোন নবী? আরেকটু জোরে কোন নবী? এরকম ভাবে যতগুলো নবী আসছে ঈসা নবী পর্যন্ত সব নবী আসার পরে সবার শেষে আসছে কোন নবী? প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বললেন কি সিস্টেম দেখেন, এই যে যতগুলো বক্তা ওয়াজ করে গেছে সব শেষ, তাদের কাছে আজকের পোস্টার কি? শেষ। আর আমার জন্য এখনো পোস্টার কি? ওকে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব রে, যতগুলো নবী আইছে সব নবীর পরে আসবে আমার নবী, অথচ জান্নাতে যাবে সবার আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বিচার কেমন ছিল রে ভাই? আমার নবী আইব দুনিয়া
যায়, আমার নবী আইব দুনিয়ায়, আমার আল্লাহর কাছে দরখাস্ত লাগাইলো। রাত কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে যদি আমার ভিতরে পাঠাইতা আমি রাতের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দিন একটা দরখাস্ত লাগাইয়া দিছে গো, দিন কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে যদি আমার দিনের মধ্যে পাঠাইতো, আমার দিনের ভিতর আইতো, আমি দিনের জীবনটা ধন্য হইতো। দুইজনই দরখাস্ত লাগাইছে। আল্লাহ কয় দুইজনই দরখাস্ত লাগাইছো, দুইজনই কান্দে আর কয় আল্লাহ আমাদের ভিতর দাও। একজন কয় দিনের ভিতর, একজন কয় রাতের ভিতর। আমার আল্লাহ কারো দরখাস্ত ফিরাইয়া দেয় না। চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এইবার রাত চাই দিন চাই রে ভাই, আমার এটাই কবুল কইরা পালাইছে। এই মাসে আমার নবী আইব, এই মাসে আমার নবী আইব, আমার নবী এই মাসে দুনিয়াতে আগমন করবে। আমার আল্লাহ তাআলা দুইটার মাঝখানে আমার নবীরে পাঠাইলো সুবে সাদিকের সময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতেরও কিছু অংশ পাইলো গো, দিনেরও কিছু অংশ পাইলো আমার নবীরে। দুইজনই খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই নবীর বিচার, এই নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছে। সূরা সাদ আয়াত নম্বর 17, ভালো করে শুনবেন। ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা দাউদা যাল আইদি ইন্নাহু আওয়াব। আমার নবী আইছে, আমার নবী যখন দিনের কথা কই রে, আমার মতলব তালাবাসীরা, আমার নবীরে কিছু মানুষ বেঈমানরা পাগল কয়। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে পাগল কইছে। ভালো করে শুনবেন, কথাগুলো কিন্তু বানোয়ারি না। আমি সূরা সাদের 17 নম্বর আয়াতের তাফসীর ভালো করে শুনে নেন। আমার নবীরে কিছু মানুষ বেঈমানরা পাগল কয়, কিছু মানুষ জাদুকর কয়। কথা কোন ঠিক কিনা? আমার নবীরা যখন পাগল কয়, আমার আল্লাহ সূরা সাদের 17 নম্বর আয়াত নাজিল করে কয়, বন্ধু রে, ও বন্ধু, আপনি রাগ করবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি একটু ধৈর্য ধারণ করুন, সবর করুন। আপনি এমন একজন নবীর কথা তাদের কাছে কাহিনীটা আলোচনা করেন। কার কাহিনী? আমার আল্লাহ বললেন ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা দাউদা। আল্লাহু আকবার। কোন ওয়া নবী, আপনি দাউদ নবীর কাহিনীটা তাদের কাছে আলোচনা কইরা দেন। আমার নবীর কাছে আমার আল্লাহ ঘোষণা করলেন দাউদ নবীর কথা তুমি ঘোষণা কইরা দাও। দাউদ নবীর কাহিনীটা বলো। দাউদ নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীটা এই দুনিয়াতে ছিল শুধুমাত্র নবী না, তার সন্তানও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন বিচার করছে, যেই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে। ছাগলের ঘটনা ভালো করে শুনতে হইব। বন্ধুরা রে আমার, এমন একজন ব্যক্তি কৃষক, এমন একজন ব্যক্তি কৃষক। আমি কিতাবটার নাম উল্লেখ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই চাষিটা জমির কাজ করতেছে। জমির কাজ করতে করতে এমন একটা সময় ক্ষুধার্ত যন্ত্রণায় আর ওই চাষি কাজ করতে পারে না, জমিনের মধ্যে শুয়ে পড়ছে। ওই রাস্তা দিয়া, ওই চরের মাঝখান দিয়ে এমন একজন ব্যক্তি যায় যার কাছে একটা সেদ্ধ ডিম ছিল। কি ডিম? ওয়াজ কিন্তু ভালো করে শুনতে হবে। কি ডিম? সেদ্ধ ডিম ছিল। আরে ওই সেদ্ধ ডিম নিয়ে যখন আল্লাহর বান্দা খাইটা যায় রে ভাই, এইবার চাষিরে দেখে শোয়া অবস্থায়। মানুষটা চিন্তা করলো, মানুষটা বুঝি মইরা গেছে। চাষির সামনে দাঁড়ায় কয়, চাষি ভাই তুমি মইরা গেছো না জীবিত আছো? বলে ভাই রে ভাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমার পেটটা ছটফট করতেছে, একটু খাবারের চাই, তোমার কাছে আসেনি? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? বলে একটা সেদ্ধ ডিম আছে। কি ডিম? সেদ্ধ ডিম আছে। কয় দাও, হাফ দাও, তাও খায়া বাঁচি, জীবনটা বাঁচাই। তো বলতেছে না, হাফ দেব না, দিলে পুরা ডিম দেবো, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি হাফ ডিম খাওয়াইতে পারি, বিনিময় 1 বছর পরে এই ডিমের সুদে আসল সহ আমারে ফিরাই দিতে হবে।
ডিমের ভালো করে বুঝছেন কিন্তু কথা খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। কাসাসুল আম্বিয়া, সুদে আসল সহ ডিম আমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারে না চাষি কয় ভাইরে ভাই, জমির কাজ করে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, যদি পারো রে ভাই ডিমটা আমারে দিয়ে দাও, আমি আত্মা বইরা খাইব। এইবার চাষিরে ডিমটা দেওয়া হয়, চাষিও শর্তে মাইনা নেয়, 1 বছর পরে সুদে আসলে ফেরত দেওয়া হইব। আরে চাষি ডিম খাইছে রে ভাই, এই কাউনের কথা একদিন 2 দিন পরে ভুইলা গেছে, আর মনে নাই, আর মনে নাই। এইবার 1টা বছর যখন পূর্ণ হয়ে গেছে, চাষি তোর চাষিরকে যেই ব্যক্তি ডিম খাওয়াইছে ওই ব্যক্তি তোর বলে নাই, কথা বোঝেন নাই? এই যারা অন্যের টাকা ধার নিয়ে টাকা দাও না, এরকম বেঈমান আছে না নাই? কথাগণ, যে ধার দিছে তার কিন্তু ঠিকই মনে আছে, কথাগণ, আর যে ধার নেয় ওর ভুলে যায়, আছে না নাই? আজকে ভালো করে শুই না, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, কথাগণ। আরে আল্লাহর হক যদি নষ্ট করা যায় রে ভাই, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, এটাই সত্য। বান্দার হক যদি নষ্ট কইরা মক্কা মদিনায় যায় হজ কইরা, মাদ্রাসা কইরা মসজিদ কইরা হজ কইরা হাজি সাইজা ঢিপ পাইরা যদি ইবাদত কইরা মইরা যাও, আমার আল্লাহ তোমারে মাফ করবে না, কতক্ষণ ঠিক কি না? না রাগ করতেছেন? কারণ হারাম খায়া আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই শরীরে রক্ত মাংস গড়ায়, আল্লাহ রসুল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না, কতক্ষণ ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? গরম তো মনে হয় একটু বেশি, চলবে নি? সবাই রাজি তো? আলহামদুলিল্লাহ। কোন বিচার কিনে হবে? জোরে কোন কয়টা? একটা ডিমের বিচার হইব রে ভাই, ডিমের মালিক আর ঠিক নাই, ডিমের মালিক আর ঠিক নাই। এইবার ক্যালকুলেটর নিয়ে হিসাব করতেছে কত ডিম হয়, আরে 1টা বছরে কয়টা ডিম হয়। ডিমের মালিক এইবার হিসাব কইরা উকিলদের বলতেছে কারণটা কি আমাকে ভালো করে বুঝাও। এইবার বুঝাইতেছে এই ডিমটা যদি একটা মুরগির নিচে ওমে বসাইতা, এই ডিমটা একটা বাচ্চা দিত, কতক্ষণ ঠিক কিনা? এই ডিমটা বাচ্চা দিত, মুরগি হওয়ার পরে এই মুরগিটা আবার ডিম দিত, এই ডিমগুলো আবার বাচ্চা দিত, আবার এই বাচ্চার থেকে আবার ডিম হইতো। এরকম করতে করতে 420টা মুরগির মালিক। আল্লাহু আকবার। কোন কি মুরগি ঠিক আছে? আরে 420টা মুরগির মালিক হয়েছে রে ভাই। এই মালিক আর ঘরে থাকে না রে বন্ধু, দৌড়াইয়া গেছে চাষির বাড়ি। ও চাষি ভাই, ও চাষি ভাই, কই তুমি কই? বলে কি হয়েছে? বলে তোমার কাছে আমি কি পাই জানো নি? বলে কি? তোমার কাছে আমি 420টা মুরগি পাই, দাও। আসলে কি 420টা পাবে? হয়েছে কয়টা? না, ছিল একটা, এখন হয়েছে কয়টা? 420টা। ভালো করে শুই না নাও বিচারপতিরা, ভালো করে শুই না নাও। 7 ব্যক্তির জন্য আরশের নিচে আল্লাহ ছায়া দিব। কয় ব্যক্তি? তার ভিতরে একজন আছে এই গ্রামে যারা বিচার করে, বিচারক, ওকালতি যারা করে, তাদের জন্য যদি বিচার সঠিক হয়। আজকে ওয়াজটা কি শিক্ষার জন্য দরকার আছে না নাই? আরে এইবার চাষি কয় বাইরে ভাই, ও ভাই, আমি 420টা মুরগি কার কাছ থেকে নিলাম? জীবনে তো আমি কোনোদিন এরকম ঘটনা করি নাই, আমার তো মনে পড়ে না। এইবার মুরগির মালিক কয় বাইরে ভাই, মনে আসেনি তুমি চরার ভিতর যখন কাজ করতেছিলা, ওই মুহূর্তে তোমার ক্ষুধার যন্ত্রণায় আমি একটা ডিম দিয়েছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। বলে ওই ডিমের পরিবর্তে আমি তোমার কি বলছিলাম? শর্ত দিয়েছিলাম সুদে আসলে আমারে ফেরত দিতে হইব। বলে হ্যাঁ। বলে দাও।
এবার ডিম খায়া ভেজাল বাড়লো না কমলো? একসাথে বলেন। এইবার চাষির সগু মারা পানি রে ভাই, খান্দার কয় ডিমলা ভাই, রাগ কইরা না রে ভাই, ভুল কইরা পালাইছি, মাফ কইরা দাও ও ভাই, এটা আমার দেওয়া সম্ভব না, আমার জমি বেচলেও হইব না, আমার বাড়ি বেচলেও হইব না, আমার দেওয়ার মতো সামর্থ্য নাই। এইবার মালিক কয় আমার সারার মতো ক্ষমতা নাই, আমার দিতেই হইব। ভেজাল কি বাড়লো না কমলো? সমাধান কোথায় হইব রে ভাই? এইবার ডিমওয়ালা চইলা গেছে নবীর দরবারে। আল্লাহু আকবার কম। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডিমওয়ালা কই নবী গো নবী, আপনি তো বিচারক, আপনি বিচার করেন, আপনার কাছে বিচার চাওয়ার জন্য আইলাম। বলে কিসের বিচার? বলে নবী গো আমি অমুক একজন চাষি ব্যক্তির একটা ডিম খাওয়াইছিলাম, তারে আমি 1 বছর আগে ডিম খাওয়াইছিলাম, তারে একটা শর্ত দিছিলাম, 1 বছর পরে আমার সুদে আসলে ফেরত দিতে হইব। বলে সে কি বলছে? বলে সে বলছে শর্তে আমার রাজি হইয়া বলছে আমি সুদে আসলে ফেরত দেব। ডাক দাও, দেখো দুই পক্ষ। কয় পক্ষ? জোরে কোন? 2 পক্ষর বিচার শুরু হইব। বিচার করবে কে রে ভাই? বিচার করবে দাউদ নবী। আল্লাহু আকবার কম। যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, এইবার দাউদ নবী বিচার করে। এই দাউদ নবীর বিচারের কথা আল্লাহ নিজে বলছে যে হে নবী আপনি স্মরণ করুন দাউদ নবীর বিচারের ঘটনা। যেই বিচারকে আল্লাহ নিজে ফলো করতো, যে এর বিচারগুলো আল্লাহ নিজে দেখতো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দাউদ নবী কয় ও চাষি ভাই, তুমি কি তার ডিম খাইছিলে এই শর্তে? বলে হ্যাঁ হুজুর। বলে আমি তুমি কি বলছিলা? বলছিলাম সুদে আসলে আমি ফেরত দেব। বলে তাহলে কি হইলো? বলে সুদে আসলে। এইবার ডিমওয়ালা বলতে যে হুজুর 420টা ডিমের মুরগির মালিক আমি হইছি, 420টা মুরগি আমারে দিতে হইব। এখন ঋণ তো শোধ করতেই যেরকম। দাউদ নবী কয় চাষি রে ভাই তোমার কাছে কি এরকম অর্থ আছে? বলে হুজুর আমার বাড়ি বেচলেও হবে না, সম্পত্তি বেচলেও হবে না। বলে তাই কি বিচার করব? তোমার বাড়ি ছাইরা দাও, সম্পত্তি ছাইরা দাও, ডিমওয়ালারে দিয়া দাও, সে এখন থেকে ওই বাড়ির সম্পত্তির মালিক। আল্লাহু আকবার কম। খুশি হইল কে? আল্লাহ তো খুশি হবে। আগে শুনে এলেন অস্টা ডিমওয়ালা কি লাভ হইল না লস গেল? আর চাষির সব ওই এখন ভাবিলে কি হবে গো, যা বাতা হইয়া গেছে। চোখ ভরা পানি নেই। এইবার রাস্তার বার থেকে বের হইয়া একটা গাছের নিকটে যাইয়া হেলাম দিয়া 2টা চোখের পানি চাইরা দিয়া কান দেয়ার কয় কি করলাম, কি হারাইলাম? আমার বিবিরে কেমন দেব, কেমনে আমার সন্তানরে কেমনে কেমন দেব? আমার তো সব হারাইলাম, আমার কোনো কিছুই রইল না। ওই পাশ দিয়া ওই রাস্তার মাঝ দিয়া এইবার একটা নবী হাইটটা যায়, যার নামটা সুলাইমান নবী। আল্লাহু আকবার কম। সুলাইমান আলাইহিস সালাম কয় চাষি রে ও চাষি তোমার চোখ পরে কেন পানি, কারণটা কি? বলে আমার চোখে যেই পানি এটা বলে তোমার কাছে কোনো লাভ হইব না। বলে কারণটা কি? বলে আমার তো যা হবার হয়ে গেছে, তোমার কাছে আর বলবো কি? বলে কি হয়েছে? বলে তোমার বাবার কাছে যাইয়া বিচার চাইছিলাম, তোমার বাবা বিচার করছে 1 বছর আমি একটা ডিম খাইছিলাম, বিনিময়ে আমার একটা ডিমের পরিবর্তে 420টা মুরগি পাবে সেই মালিক। এখন আমার বাড়ি সম্পত্তি যা আছে সব দিয়ে দিছি।
আচ্ছা বিচার কি খারাপ হয়েছে? এই কথা কন না কে? সুলাইমান নবী কয় ভাই কেমন ডিম পাইলা চরার মাঝে, কেমন ডিম পাইলা তুমি ক্ষেতের ভিতরে, কারণটা কি? বলে ওই ডিমটা ছিল সেদ্ধ ডিম। কি ডিম? জোরে কন। এইবার সুলাইমান নবী কয় ঘটনা তো গইটা গেছে, সেদ্ধ ডিম খাওয়াইছে, তাড়াতাড়ি যাও আমার বাবার কাছে যাও। বলে কেন? বলে আমার বাবার কাছে যা কেউ বিচার মানি না। আল্লাহু আকবার কন। এইবারে চাষি কান্দে আর কয় না এটা হইতে পারে না। সুলাইমান নবী কি দাউদ নবী যেই বিচার করে এই বিচার উল্টানো আমার ক্ষমতা নাই, তার সামনে আমি দ্বিতীয়বার যাইতে পারবো না। বলে যদি যাইতে না পারো রে ভাই একটু দেরি করো, আমি তোমারে কিছু ধান দিতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার কোন কোন কিতাবে উল্লেখ করা আছে 12 কেজি, কেউ বলে 10 কেজি, কেউ বলে আধা মণ। আমি স্যাম্পল ধরলাম 10 কেজি। এইবার 10 কেজি ধান দিল দাউদ নবী। বলে এই ধানটা তুমি আগে সিদ্ধ করবা। কি করবা? জোরে কোন। ওয়াজ কি বুঝতেছেন? আরে দাউদ নবীর কাছে যাইবা, তার রাত দরবারে চারপাশে দিয়া যাইয়া গো ও চাষি ভাই এই ধানগুলো সেদ্ধ করে রাজ দরবারে চারপাশে ছিটাইবা। আল্লাহু আকবার কোন। বলে কারণ কি? বলে কারণ আমি পরে গাবো, আগে যাও। আমি যা বললাম তাই করো, তাড়াতাড়ি যাও। এইবার চাষি আর দেরি করে না রে ভাই, 10 কেজি ধান সেদ্ধ করে এইবার দাউদ আলাইহিস সালামের রাজ দরবারে চারপাশ দিয়ে ছিটায়, চারপাশ দিয়ে ছিটায়। এইবার এই ঘটনা দেইকা আশেপাশের লোকজন দৌড়ে দাউদ নবীর কাছে কয় নবী গো রাজ দরবারের চারপাশে একজন ধান ছিটায়। বলে কারণটা কি? এইবার দাউদ নবী দাঁড়ায়া দেখে ধান ছিটাইতেছে ওই পাগলাই, মনে আছে? এইবার চাষিরে ডাকে দিয়া কয় চাষি রে আমার রাজ দরবারের পাশ দিয়ে তুমি কি করো? বলে নবী গো এই আমি একজন কৃষক, আমি চাষি, আমি চাষ করি, এই জন্য আমি কি করলাম এইখান দিয়ে আমি ধান ছিটাইতেছি। বলে ধান তো দেখা যায় ফোলা। বলে এই ধান তো সাধারণ কোনো ধান না। বলে এই ধানটা কেমন ধান? বলে এই ধানগুলো আমি সেদ্ধ করে নিয়ে আইছি আপনার বাড়ির চারপাশে ছিটাইলাম। এই ধানের যেই বীজ থেকে যেই রোপণ হইব, যেই ধান হইবে, এই ধানের মালিক হব আমি। দাউদ নবীকে কি রে কোন পাগলের পালাই করছি? সেদ্ধ করে ধান নিয়ে এসে আমার রাজদরবারে চারপাশ দিয়ে ছিটায় কয় এই থেকে আবার কি ধান হবো, এই ধানের মালিক হবো। দাউদ নবী হাসতে স্যার কয় আরে পাগল রে, এই সেদ্ধ ধান তুই ছিটায় কি করবি? এটা দিয়ে কিছুই কিচ্ছু কি হবে? আপনারা কি বলছেন? সেদ্ধ করে ধান বললে হবে? এইবার পাগলা কই নবী গো নবী আমি এই ধান ছিটাইলাম, এই ধানের মালিক হব আমি। এইবার বলে তোমার এই বুদ্ধি দিল কে? এটা তোমার মাথার বুদ্ধি না। তুমি যে কাজ করো, চাষির কাজ করো, তুমি যে এই কাজ করবে এটা তোমার দ্বারা সম্ভব না। তোমার এই বুদ্ধি দিছে কে? তাই কও। বলতেছে এটা দিছে আপনার ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম কি? জোরে কোন। সুলাইমান নবীর নামও আল্লাহ কোরআনে উল্লেখ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীর নাম কিন্তু উল্লেখ নাই, ভালো করে শুনে নেন। এইবার সুলাইমান নবীর ডাক দেওয়া হয় সুলাইমান ও সুলাইমান তুমি এই চাষিরে কি বুদ্ধি দিছ? সুলাইমান আলাইহিস সালাম কয় আব্বা গো ও বাবা আমি এই চাষিরে কি বুদ্ধি দিছি এই বিচার যদি করতে হয়, এইবার এই চাষির যে সম্পত্তি ছিল, যেই চাষির যে বাড়ি ছিল, যারে মালিক বানাইছো ডিমওয়ালারে এখানে হাজির করতে হইব। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? চলবে নি? এরপরে আবার নবীর বিচার আছে কিন্তু। আমার নবী কেমন বিচার করছে, এই দুনিয়াতে এসে আমার নবী কি বিচার করছে, তার বিচারের ভিতর কেমন ছিল, বিচারের ঘটনা ভালো করে শুনে নেন। আমাদের ভিতর বিচার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আব্বা জান আপনি ডিমওয়ালারে আগে হাজির করেন। বলে যাও আর দেরি করো না, শোনো ডিমওয়ালারে এই মুহূর্তে তাড়াতাড়ি ও যদি না আসার বান্ধে নিয়ে আসবে, কারণ আমার ছেলে বলছে। আল্লাহু আকবার কোন।
এইবার ডিমওয়ালা আইসা গেছে রে। সুলাইমান নবী কই দেখছেন নি ডিমওয়ালা ভাই, এই পাগলা সেদ্ধ দেয় নাই না আমাদের রাজদরবারে চারপাশ দিয়ে ছিটাইছে। বলে তাতে কি হয়েছে? বলে ছিটায় বলতেছে এইখান থেকে যে ধানের মালিক, যে ধান হবে সব ধানের মালিক সে। এখন ডিমওয়ালা হাসতেছে আর বলতেছে পাগলের কি কারবার, ও সব কিছু অর্থ সম্পদ সব আমাদের দিয়ে কি হয়েছে, পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে। বলে কেন 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 কেন? এইবার ডিমওয়ালা কয় সুলাইমান, ও সুলাইমান, সেদ্ধ করা ধান যদি রোপণ করা হয়, সেদ্ধ করা ধান যদি জমিনে ছিটানো হয়, ওই ধান থেকে কোনোদিন ধানের আশা করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কয় ডিমওয়ালা বাইরে ভাই, ও ভাই, আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার এই চাষি বাইরে কিসের ডিম খাওয়াইছিলা? বলে আমি তারে মুরগির ডিম দিছিলাম। বলে কেমনে দিছিলা? বলে সেদ্ধ করে দিছিলাম। বলে আপনার সেদ্ধ ডিম থেকে কি 400 মুরগির বাচ্চা হইব? কথা কন না গা? কষ্ট হইতেছে? বলে এটাও তো ঠিক, এটাও তা তো হতে পারে না। সুলাইমান নবী এখন কি করবেন? বলে বুঝা বালাইছি এই সম্পত্তির মালিক আমি হতে পারবো না, যার জমি তারই ফেরত দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আর একজন মহিলা সগুবারা পানি বুগুবারা ব্যথা নিয়ে কানতে কানতে এইবার রাজদরবারের ভিতরে ঢুকে কয় নবী গো, ও নবী, আপনি তো সবার বিচার করেন। বলে হ্যাঁ। বলে আমার একটা বিচার করেন। বলে কিসের বিচার? বাদী বিবাদী দুইজনকেই তো লাগবে নাকি? না একজনকে হবে? এইবার বলতেছে আমার বিচার হইল আমার একজন ময়দা ছিনিয়ে নিয়ে গেছে। বলে কে নিছে? বলে বাতাস। কে নিছে? হ্যাঁ, বাতাসে নিছে নবী গো, আমি বিচার চাই। বাতাস আমার কেন এই ময়দাগুলো উড়াইয়া নিছে? আমি বিচার চাই, আমার বিচার দিতে হইব। আপনি তো নবী। দাউদ নবীকে কত তো একবার খারাপ হয় নাই। আমাকে আল্লাহ তাআলা বিচার করতে দিছে ঠিক আছে, কিন্তু এখন এই বিচার কেমনে করবো? আচ্ছা বাতাসের কি বিচার করা সম্ভব? বাতাসকে কি হাজির করা যাইব? এটা সম্ভব? এইবার দাউদ নবী কয় বুড়ি মা, ও মা, তোমার ময়দাগুলো কেমনে গেছে? এটাও কাসাসুল আম্বিয়ায় আমি ভালো করে আজকেও পড়ছি, আপনাদের এখানে আসার পরে আমি পড়ছি। কাসাসুল আম্বিয়ার ভিতর উল্লেখ করা হয় বুড়ি মা কান্দে আর কয় নবী গো, নবী আমার কত দুঃখ জানেননি। বলে কেমন দুঃখ? বলে বাড়িতে আমার সন্তানগুলো না খাওয়া রয়েছে, আমার বড় সন্তানটার পেটে খাবার নাই, আমার মেজ সন্তানটার পেটে খাবার নাই, আমার ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটা কান্দে আর কয় মা গো, পেটের ক্ষুধা সইতে পারি না, আমি পাশের বাড়ি যাই একটু খাবার চাইলাম, পাশের বাড়ির দিকে আমারে খাবার দেয় না, তারপরে বাড়ি যাই আমি খাবার চাইলাম, তারাও আমারে খাবার দেয় না। নবী গো, আমার নিজের গ্রাম সাইরা গো নবী, আমি অন্য গ্রামে যাই কাজ কইরা, আমি সেই গ্রামে চাকরানির কাজ কইরা আমি ওই বাড়ির থেকে কিছু ময়দা পাইলাম, তারা আমারে খাইতে দিছিল, আমি খাবারটা পর্যন্ত খাই নাই, বলছে আমি খাইতে পারবো না। এইবার মালিকে কই কেন খাইবা না? বলে মালিকই গো, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো চোখের পানি পালায়া কান্দে, আমার সন্তানের পেটে খাবার নাই, আর আমি মা খাবো এমন মা আমি হতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মা সন্তানরে ভালোবাসে কি বাসে না? আরেকটু জোরে কোন। ক্ষুধার জ্বালা সন্তানদের পেটে, আমাদের মায়ের পেটেও, অথচ মা খাচ্ছে না, আগে সন্তানরে খাওয়াবে। কারে খাওয়াবে? এই কথা কন না গে। আর তুই বড় হইছস
একটাবার চিন্তা করস না, যেই মা তোরে পেটে ধারণ করলো, যেই মা তোরে বড় করলো, হাত পায়ে তেল মালিশ করে দিল, সেই মা এত যত্ন করলো, এত কষ্ট করলো, এই পেটের ভিতর জায়গা দিল, একটা রুমের ভিতর 10টা সন্তানরে জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? কি বানোয়ারি কথা বলতেছি? মুরব্বী বানোয়ারি বলতেছি? আপনি বলেন, আপনারা কয় ভাই? 6 ভাই। বোন? এবার সত্য কথা বলেন, আপনারা যখন ছোট ছিলেন আপনার বাবার ঘর ছিল কয়টা? একটা ঘরে, দেখেন একটা ঘরে 6টা ভাই। এই আপনাদের, আপনি কি আমার হাতে আইছেন? আপনি কি আমার সাথে লোক নেই এই গ্রামের? এই গ্রামের? হ্যাঁ, তাহলে তো আর পাম দিতেছে না নাকি? আপনারা চেনেন? এই বলতেছে এদের একটা ঘর ছিল, ভাই কটা? 6টা। তাহলে 6টা ভাইরে এর বাপ মা একটা ঘরে জায়গা দিছে। কতক্ষণ? আর সন্তানগুলো আজকে আমরা কি করছি, বড় হওয়ার পরে 10টা ভাই আমরা একটা ঘরে বড় হইলাম, অথচ 10টা ভাই ঢাকা শহরে 10টা বিল্ডিংয়ের মালিক হইলাম, চাঁদপুরে বিল্ডিংয়ের মালিক হইলাম, মতলবে বিল্ডিংয়ের মালিক হইলাম, জায়গা কিনলাম, বাড়ি কিনলাম, মার জন্য একটা রুম নাই। এ কতক্ষণ না গে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার কোন। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা? আরেকটু জোরে কোন। এইজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কন না কে? যেটা আওয়াজ দিবে না মনে করমু ওইটা দাওয়াতের আশায় বসে রয়েছে। ও চিন্তা করতেছে আওয়াজ দিলে তো দাওয়াত পাবো না। সত্য। এই যে পিছনে ভাইদেরকে একটু বসার সুযোগ দেন, আসেন একটু, সবাই একটু সামনের দিকে আসেন ভাই। কি আপনাদের খারাপ লাগতেছে নি? ওয়াজ চলবো নি? সবাই বলেন চলবো। কতক্ষণ? ওরে আল্লাহ, 11:30 না পার হয়ে গেছে। তাই না? একটু না 12টা পর্যন্ত কি থাকবেন আপনারা? হ্যাঁ, আরো বেশি? আল্লাহু আকবার। দেখছেন এই যে এজনকে পুরান চাউলে বাতে আই দেয়। ওই যে মুরব্বী দেখেন ঠাস করে হাত তুলে কইতেছে ভোল্টেজটা কি। আর আমাদের যুবকরা করবো না কে? সারাটা রাত খালি মোবাইলে ফেসবুকে গুতাগুতি করে। কতক্ষণ ঠিক কিনা? আরে গুতাইতে গুতাইতে এমন গুতাইছে, বিয়ে করে সাহস পায় না, আর বিয়ে করলে বউ থাকবে চায় না। রাগ করো না। এই মোবাইল গুতাইতে কি লাগে? এটা কি? জোরে কোন। এই যে দাউদ নবী বিচার করবে, এই হাতের বিচার, এই যে একটু পরে আসবে। ঘটনা মর্মান্তিক। এক বেঈমান যায়, এই কথা আল্লাহ আবার উল্লেখ করছে, এক বেঈমান যায় সেই বিচার রায় দিতে, বিচার মানেই না। তখন আল্লাহ বিচার কেমনে করবে? ওই মুহূর্তে সব জনগণের সামনে ঈদের দিন বিচার করবে। সেই ঈদের দিন ওই বেঈমান যখন অস্বীকার করবে, তখন সব জনগণ বলবে, হুজুর তাহলে কিয়ামতের দিন কেমনে বিচার হবে? বলে কিয়ামতের বিচার দেখতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ ওই ঈদের দিন বিচার করবে, ওই বেঈমানের জবান তখন বন্ধ করে দিবে। তখন তার সাক্ষী দিবে এই হাত। সুবহানাল্লাহ। যেটা সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার এই জবান বন্ধ হবে, এই হাত দিয়ে তুমি কি গুতায় গুতায় কি দেখছিলা? কোন মেয়ের ছবি পাওয়ার সাথে সাথে টাস করে লাইক দিছাও, আর হুজুরদের ওয়াজ দেখলি ডিসলাইক দিয়ে চলে গেছাও। কথা কন না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা। এই যে আমার আলী আহমদ ভাই, সেও কিন্তু অনেক টাকা
ভাড়া থেকেই পায়। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। জোরে কোন কথা ঠিক কি? ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, এমন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আপনারা বলেন, যে সন্তান, সত্য কথা বলবেন ভাই, আমি কিন্তু আপনারা আবার মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় এই যে গরু জবাই করে মানুষকে খাওয়ায়, বাপ মা মরে গেলে হুজুর মনে হয় বিরোধিতা করতেছে। আমি বিরোধিতা করতেছি না, আমি কোনটা করতেছি আপনারা হয়তো বোঝেন নাই, আগে বুঝে নেন। আমি বলতেছি যেটা, সেটা হলো যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। আচ্ছা আপনারা সত্য কথা বলেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ানোর কোনো লাভ আছে? এই সত্য কথা বলবেন, আবার পরে আমার নামে গীবত করবেন না, সত্য কথা বলেন। আর আমি দেখলাম, আমি হিসাব করলাম, ও যেই টাকা খরচ করে এই সারা গ্রামের মানুষ খাওয়াইলা, এই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতো আর ভালো মন্দ খাওয়াইতো, মা বাবা আরো বেশি দিন বাঁচত। কি মুরব্বি, কি কথা ঠিক আছে নি? ঠিক ঠিক খালি করলে হবে না, বুঝতে পাওয়া লাগবে। বাপটাও অসুস্থ, মাটাও অসুস্থ, সন্তান ঢাকার জমিনে সিলেটে রয়েছে, বইরা চাকরি করে, মা অসুস্থ, ছোট ভাইরে ফোন দিছে, ছোট ভাইতে ফোন দিয়ে বলতেছে বাইরে, মা তো আজকে কথাই বলতেছে না, গত রাত্রের তাও তোর নাম নিছে, আজকে কথাই বলতেছে না। সিটার কয় কি কয়, তাহলে তো মা মরেই যাবো রে, তাহলে আসতেছি তারা। সিটার ঢাকা থেকে ফল নিছে, আপেল নিছে, কমলা নিছে, মালটা নিছে, আঙ্গুর নিছে, বিভিন্ন ফলের রস নিছে, নিয়ে এবার বাড়িতে এসে আব্বারে কথা, আব্বা আব্বাতে এবার পড়ে রয়েছে। আব্বা কি আর কথা কইতে পারতেছে? আব্বা, আর ও সিটার এই ফল নিয়ে এসে কয়, আব্বা তোমার জন্য ফল নিয়ে এসেছি, দেখো তোমার জন্য আপেল নিয়ে এসেছি, তোমার জন্য মালটা নিয়ে এসেছি। আব্বা দেখে আর এবার ডাইনে চায় আর একবার বামে চায়। আব্বা চায় চায় কি ভাবতেছে তুই জানোস? আব্বা ভাবতেছে যে আমি এই চাঁদপুর জেলায় মতলবপুর থানায় রামদাসপুর গ্রামে আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এত টাকার ফল নিয়ে আইসোস, বাপ তো খুশি হওয়ার কথা, কথা ঠিক কিনা? অথচ বাপ কি মনে মনে ভাবতেছে যে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিলাম, একবার ডাইনে চায় একবার বামে চায়। কারণ বাপ তো আজকে কথা কইতে পারতেছে না, আজকে যদি কথা কইতে পারতো আর হাত তুলে পারতো, তাহলে জুতোটা তুলে টাস টাস করে তোর গালে বাইরে হইতো। ভাই যখন বাপ মা খাইতে পারতো তখন দেশ নাই, আজকে জবান বন্ধ হয়ে গেছে, খামুন বন্ধ হয়ে গেছে, আজকে তার সামনে দিয়ে ঘুরাইতেছস। বাপ মনে মনে ভাবতেছে আমি যখন খাইতে পারছি তখন এগুলি দেশ নাই, আজকে আমার খাওয়ান বন্ধ আর তুই আমার সামনে দিয়ে ঘুরাইতেছস, তুই সিটিয়ার। কথা বল না কে না, রাগ করতেছেন? বুড়িমা কান্দে আর কয় নবী গো, ও নবী আমার আটা নিয়ে আসছিলাম, এই আটাগুলো আমার সন্তানদেরকে আমি তাড়াতাড়ি যাই রুটি বানায় খাওয়াবো, অথচ আটাগুলো বাতাসে উইরা গেছে, আমার বিচার দেন বাতাস কেন নিল? দাউদ নবীকে বাতাসে নিছে, এর আবার কি বিচার? এটা কি বিচার হবো? সম্ভব? এইবার দাউদ নবী কয় বুড়িমা রে, ও মা তোমার আটা ছিল কয় কেজি? বলে 5 কেজি। বলে যাও যাও যাও, আর দেরি করো না, তোমার 10 কেজি আটা দিলাম। বুড়ি খুশি না বেজার? বুড়িমা চিন্তা করে 5 কেজি হারাইছি, এই নবীর বিচারে আইসা 10 কেজি পাইছি। বুড়িমা খুশিতে এইবার 10 কেজি আটা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কম। এইবার রাস্তার মাঝে সুলাইমান নবী কয় বুড়িমা তোমার মুখে কেন হাসি? কারণটা কি? যখন আমার বাবার দরবারে প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, এখন তোমার চোখে হাসি, কারণটা কি? এইবার বুড়িমা কয় ও বাবা
বাবা জানোনি তোমার বাবার দরবারে যাই আমি বিচার দিছি। বলে কিসের বিচার? বলে আমার ময়দা তো উড়াইয়া নিছে বাতাসে, আমি বিচার দেওয়ার পরে তোমার বাবা 5 কেজির পরিবর্তে আমার 10 কেজি ময়দা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কই বুড়ি মা, ও মা রে, এই ময়দা নেওয়া হবে না, তাড়াতাড়ি যাও, এর চাইতে বেশি ময়দা তোমার জন্য আল্লাহ বাজেট করছে। বলে মানে? বলে এটা না, তুমি কেন 5 কেজি নিবা? তোমার কমসে কম 10 বস্তা দেওয়া লাগবে। বুড়ি মা কই কি রে, এটা কোনো কথা হইলো? কই যান আপনি যা এখন যে নবী, আমি তো আটা নেওয়ার উদ্দেশ্য আসি নাই, আমার উদ্দেশ্য আগে বিচার দেন, বাতাস কেন উড়াই নিল? সুবহানাল্লাহ না? হ্যাঁ খেলা আর একজন আইছে, আর একজন আইছে ধনাঢ্য ব্যক্তি, গ্রামে যে প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি, তার ক্ষমতা আছে না নাই? এইবার ধনাঢ্য ব্যক্তি সে আইসে নবীর দরবারে কয় নবী গো, ও নবী, আমার একটা আদরের গরু ছিল, যেই গরুটাকে আমি আদর করতাম, আরে ওই গরুর কথা উল্লেখ করা হয় কিতাবের মধ্যে রে ভাই, ভালো করে শুই না নাও, যেই কাহিনীটা কাসাসুল আম্বিয়ার ভিতর উল্লেখ করা হয়। এইবার ওই মালিকই কয় নবী গো, ও নবী, আমি এই গরুটাকে অত্যন্ত ভালোবাসতাম, যেই গরুটার 2টা শিঙে আমি মুদ্রা লাগাইছিলাম, যেই গরুটার শিঙে আমি সুন্দর সুন্দর স্বর্ণ অলঙ্কার লাগাইছিলাম, তার শরীরে আমি জামা পরাইয়া দিয়েছিলাম, প্রতিদিন আমি তাকে সকালবেলা ছেড়ে দেই, ওই গরুটা আবার সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। এইরকমভাবে 1 বছর 2 বছর পার হয়ে গেছে, 3 বছর পার হয়ে গেছে, এই গরুটাকে আমি কোনোদিন গলায় রশি দেই নাই। এই গরুটাকে এমন একজন মহিলা, যেই মহিলাটা সবাই করে খাইছে, ওই সন্তানও খাইছে, ওই মহিলার একটা সন্তান ছিল। সুলাইমান নবী কয় এই বিচার আমি কেমনে করব? এই বাদীরেও তো আমার কাছে আনতে হবে। মহিলারে ডাক দেওয়া হয়, কি তুমি গরু খাইছো? মহিলা কয় নবী গো, আমি গরু খামো কেমনে? গরুই আমারে কয় জবাই করেন। আল্লাহ করবেন না। এইবার মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী, আমি তো গরু জবাই করতে চাই নাই, এই গরুই আমারে বলছে আমারে জবাই করেন, আমারে জবাই করে আপনারা খান, আপনাদের জন্য আল্লাহ হালাল কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচার কি বাড়তেছে না কমতেছে? বিচারগুলো কি শুনবেন আপনারা? আমার নবীরও কেমন বিচার ছিল, আমার নবীর বিচারটা আবার কেমন ছিল ভালো করে শুনে নাও। আমার নবীর 11 জন স্ত্রী রে ভাই, এই স্ত্রীরা একদিন আমার নবীরে পরীক্ষা করবে। আল্লাহু আকবার কোন। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহু আকবার কোন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় নবী গো, আপনার কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন? হাফসা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন? এইবার আমার নবী কয় আমি কারে বেশি ভালোবাসি শুনতে চাও? বলে হ্যাঁ শুনতে চাই। আমার নবীর বিচার শুনবেন নি? আমার নবী কয় আজকে রাত্রে আমি যার ঘরে প্রবেশ, যারে ঘরে প্রবেশ কইরা গো, আমি একটা খেজুর দেব, যারে আমি ভালোবেসি বেশি তারে। বিবিরা এবার যার যার মতো মনের মতো করে সাজতেছে। আল্লাহু আকবার কোন। আরে যার যার মতো সাইজারে ভাই রুমের মধ্যে অপেক্ষা করে রে বন্ধু। আর আমার নবী এইবার ঘরের ভিতরে ঢুকতেছে, একে একে সবার ঘরে। আমার নবী বলেছে যারে আমি একটা খেজুর দেব গো, মনে করবা তারে আমি বেশি ভালোবাসি। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া আমার নবী একটা খেজুর দিয়া কয় আয়েশা রে, তোমার কাছে কেমন লাগে? বলে নবী গো, আমার চাইতে সুখী আর কেউই হইতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি
একসাথে কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেমসী কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি আল্লাহ আকবার কোন কষ্ট হইতেছে চলবে আর কিছুক্ষণ চলবে জি আপনারা কি বিচার শুনবেন তাহলে আমি তো বসে আরাম পাচ্ছি না ভাই আমি খুব কষ্টে আছি মানে আমি যে একটু ঝুঁকি দেবো সেই ঝুঁকিটা দিতে পারতেছি না একটু কষ্ট করে চেয়ারটা একটু পিছনে নিয়ে নেই হ্যাঁ হালকা 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 একটু টান দেন বাস হয়েছে এতেই হবে হ্যাঁ থাক থাক ভাইয়া সমস্যা না মাউস ঠিক আছে সাউন্ড খুব সুন্দর আলহামদুলিল্লাহ ওই সাউন্ড সিস্টেমের পরিচয়পত্র কই সাউন্ড সিস্টেম খুব ভালো মাশাল্লাহ চাঁদপুরের মাহফিলে যেগুলো মাইক সাউন্ড সিস্টেম পাই অধিকাংশ সাউন্ড সিস্টেম ভালো আমি মতলব এর আগেও করে গেছি ইনায়তনগর মির্জাপুর নাকি হ্যাঁ খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ এদের কামাই রুজিতে বরকত দিক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন কি বিচার কি বাড়তেছে না কমতেছে আমার নবী কয় আয়েশা ও আয়েশা আমি যে তোমারে খেজুর দিলাম এই কথা কাউরে বলা যাবে না আল্লাহু আকবার আমার নবী যায় হাফসার ঘরে রে ভাই আমার নবী তার ঘরে যায় আয়েশা মনে বলে হাসতেছে আনন্দ করতেছে আজকে আমার কপাল ধন্য হয়েছে গো আমার নবী বলছে একটা খেজুর যারে দিব তারে আমার নবী বেশি ভালোবাসে আমি পাইছি যেহেতু আমি বুঝতে পালাইছি আর কে হই আর কি কেউ পাবে এইবার আমার নবী চইলা যায় রে ভাই আমার নবী চইলা যায় আর একজন বিবির ঘরে ভালো করে শুনে নাও কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর 11 জন বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওফাতের পরে তার মৃত্যুর পরে আমার নবী যে বিবাহগুলি করছেন সাউদা বিনতে জামআ আয়েশা বিনতে আবু বকর হাফসা বিনতে উমার ও জয়নব বিনতে খুজাইমা উম্মে সালমা রাইহানা বিনতে জায়েদ জয়নব বিনতে জাহুর জাওয়ারিয়া বিনতে আল হারিস ভালো করে শুনে নেবেন আমার নবী একে একে সবার ঘরে যাচ্ছে সবাই রে কয়টা করে খেজুর দিচ্ছে সবাই রে একটা কইরা খেজুর দেয় আর আমার নবী কানে কানে আদর কইরা কয় বিবি রে আমি তোমারে খেজুর দিলাম তুমি কিন্তু কাউরে কইবা না এইবার তৃতীয় ঘরে যায় বলে তুমি কিন্তু কাউরে কইবা না চতুর্থ ঘরে যায় বলে তুমি কিন্তু কাউরে কইবা না সবার করে আমার নবী বইলা দেয় কারো কাছে বলা যাইব না এইবার বিবিরা খুশি না বেজার সকালে বেলা মশান নিয়ে বের হয়েছে রে আরে বড়জন বের হয় মুস্কি মুস্কি হাসে দ্বিতীয় জন আসতেছে সেও মুস্কি মুস্কি হাসে হাসলি কেউ পাইছি তো কথা কন নাকি বুঝতেছে না মনে হয় এইবার সবাই হাসে রে ভাই কিন্তু কেউ কাউরে কইতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর বিচারে কোনো ভুল আসেনি কথা কন্যা ভুল আসেনি কাউকে দুইটা খেজুর দিছেনি বন্ধুরা রে আমার এইবার বুড়িমা বলতেছে ও বাবা আমি এখন কি করব বলে আপনি তাড়াতাড়ি যান আমার বাবার দরবারে যা বলবেন নবী গো আপনি তো আল্লাহর নবী ও নবী
নবী, আপনি তো আল্লাহর একজন নবী গো, আপনার কাছে বিচার চাইলাম, আপনি তো আমার বিচার দেন নাই, আটা দিয়ে বিচার করছেন। বলে তুমি কি বিচার চাইছো? বলতেছে আমি তো বিচার চাইলাম বাতাসের। বাতাস কেন, হাওয়া কেন আমার বিচার, আমার এই আটা নিল? বাদী বিবাদী দুইটাকে হাজির করা লাগবে। সুলাইমান নবী শিখাইছে রে ভাই, দাউদ নবী কয় এ বুড়ি মা, ও মা, এই ঘটনা তুমি শুনলে কার কাছ থেকে? তোমার এই বুদ্ধি পরামর্শ দিল কে? এটা তোমার মাথায় হাসে নাই? তুমি 5 কেজির কাছে 10 কেজি পায় খুশি হইছো, কথা কোন ঠিক কিনা? এই বুদ্ধি তোমার মাথায় কোনোদিন আসতে পারে না। তোমার শিখাইছে কি সেটা কও। বলে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কও। বলে ডাক দাও। এইবার সুলাইমান নবী আইছে রে। সুলাইমান নবীর ডাক দিয়া কয় বাবা তুমি এই বুড়িরে কি শিখাইয়া দিছাও? বলে আব্বা গো আমি তো কিছুই শিখাই নাই, আপনার বিচার করতে হবে ইনসাফ করে, কথা কোন ঠিক? ও নবী আপনি যদি বিচারের ভিতর ভুল করেন গো নবী, আপনার জবাবদিহি করতে হইব, অর্থাৎ আপনার ইনসাফ করতে হইব, ঠিক মতো সঠিক বিচার করতে হইব। আল্লাহর আপনি একজন নবী। বলে এখন আমি কি করব? বলে আপনি এই যে বিচার করছেন এটা তো ঠিক হয় নাই। বলে ঠিক হয় না তার মানে কি বলতে চাও? হাওয়ারে কি বাতাসরে কি হাজির করা যাবে? দেখা যাবে? দেখা যায়? এইবার সুলাইমান নবী কয় আব্বা গো আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো নবী, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলেন বাতাস কেন উড়াইছে, বাতাসকে হাজির করতে হইব। আল্লাহু আকবার কোন। আপনি বলেন, আপনি বললে বাতাসও হাজির হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে দাউদ নবী সিজদায় পইরা গেছে গো। দাউদ নবী কয় আল্লাহ এই বুড়ি মারাটা উড়াইছে যেই বাতাসে, ওই বাতাসকে হাজির করাইতে হইব, বাতাসের বিচার করতে হইব। আমার আল্লাহ এইবার বাতাসে হাজির করাইব। আল্লাহু আকবার কন। এইবার আল্লাহ কয় জিবরাইল আমার দাউদ নবীরে বইলা দাও, বাতাস তার রাজ দরবারে হাজির হয়ে যাইব। আল্লাহু আকবার কন। এইবার জিবরাইল কয় নবী গো ও নবী আপনার দরবারে বাতাসে হাজির হইবে আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কন। ওয়াল জিবালা আওতাদা খালাকনাকুম আজওয়াজা। পাহাড় সৃষ্টি করছে কে? সাগর সৃষ্টি করছে কে? ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় মানুষ বানাইছে কে? সবাই হুকুম মানবে কার? আর একটু জোরে কোন কার? এইবার বাতাস হাজির হইয়া গেছে রে। বাতাসে বলে নবী গো আপনি আমারে কেন ডাকছেন? বলে আমি তোমারে কেন ডাকছি জানোনি? এই বুড়ি মারাটা কেন উড়াইছো, কারণটা কি? এই বিচার করতে হইব, তোমার এই জন্য হাজির করেছে। বাতাসে কান্দে আরে কয় নবী গো আমার তো কোনো ভুল নাই, আমার তো কোনো অপরাধ নাই। বলে কারণটা কি? বলে নবী গো আমি জানতে চাই আপনি কার হুকুম মানেন। আল্লাহু আকবার কন। দাউদ নবী কই বাতাসে রে আমি একমাত্র আমার আল্লাহর হুকুম মানি রে। আমার আল্লাহর হুকুমে আমি বিচারকের কার্যালয় বিচারে করি। এইবার বাতাস কই নবী গো আপনি যার হুকুম মানেন গো নবী আমিও তার হুকুম মানি। বলে মানো ঠিক আছে, তাহলে ক্ষতি করিলা কে? এই গরিব মানুষের আটারা কেন উড়াইছো? বলে নবী গো এই গরিব মানুষের আটা কেন উড়াইছি? এটা আমার আল্লাহ উড়াইতে বলছে, আমি উড়াইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কেন উড়াইছে এটা জানতে চাই।
আল্লাহ কয় জিবরাইল কি এখনো পিছনে দেখেন কাপড় বিছাইতেইছে, এখনো চট বিছাইতেছে, আর লোক আসার এখনো কি লোক আসতেইছে নাকি? ওই যে অনেক ভাই দাঁড়ায় আছে, রাত তো প্রায় অনেক শেষের দিকে। আল্লাহু আকবার। আর 3 মিনিট। রাত 12টার পরে ওয়াজ হয় নাকি? হ্যাঁ কি হয়? কি চলবো মুরব্বি চলবো? আল্লাহু আকবার। 3টার পরে সিদ্ধ। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। 12টার কথাই আমাকে বলছিল, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালে শান্তি বুঝি নাই। কতক্ষণ? আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে না, মনে হয় কষ্ট হইতেছে না আপনার। আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা, কথা কোন ঠিক কিনা? সবাই কিন্তু আবার এক না, আবার আপনারা কষ্ট পাইন না জানি ভাই। হ্যাঁ, এত পাম দিয়েন না, খুব পাম দিতেছেন। রাত 12টা পর্যন্ত টাইম দিয়ে 12টা পার করতেছেন, এখনো পাম দিতেইছেন। যা হোক, আজকের মাহফিল এই ছোট ছোট কিশোর ছেলেরা, এই ছেলেরা না, আলহামদুলিল্লাহ দেখছেন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করুক, তার মা তার জেন শক্তি আল্লাহ বৃদ্ধি করুক, সবাই কোনো আমিন। আমার আলী আহমদ ভাই, তারও একটা সন্তানকে ইয়াসিন আরাফাত্রে ঢাকা মাদ্রাসায় ভর্তি করছে, দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন হক্কানে আলেম বানায়, সারা পৃথিবীর খেদমত করার জন্য তৌফিক দেয়, সবাই বলুন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এইবার জিবরাইল খাই নবী গো, ও নবী এই বাতাসে কেন উড়াইছে জানেননি? বলে কেন উড়াইছে? বলে আল্লাহ জানাইয়া দিছে, ও
ওই বাতাসে যেই আটা উড়াইয়া নিছে গো নবী, ওই আটাগুলো কোথায় লাগানো হয়েছে জানেননি? এই নদীর মাঝখান দিয়ে একটা জাহাজ যায়, যেই জাহাজটা যাওয়ার সময় জাহাজে অনেকগুলো ময়দা ছিল, অনেকগুলো জব ছিল। ও নবী, ওই জাহাজের নিচে একটা ফুটা হয়ে যায়, ছিদ্র হয়ে যায় নবী গো। জাহাজের মালিক কান্দে আর কয়, এই মালিকের রে, এই বিপদের মুহূর্তে মাল তো যাবেই যাবে, আমরাও থাকবো না। কতক্ষণ ঠিক এই তুমুল বাতাসের মধ্যে, ঢেউয়ের মধ্যে, নদীর মাঝখানে কান্দে আর কয়, আল্লাহ আজকে যদি এই বিপদের মধ্য থেকে আমাদের বাঁচাইতা, আমাদের জাহাজের মধ্যে যত মাল আছে সব মালগুলো আমরা দাউদ নবীর দরবারে দান কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার লাগলো? হ্যাঁ, আপনারা যত যাই কন, আমাকে আর বেশি কষ্ট দিয়ে না। আপনারা আরেকটা আগে তুলতেন, দেখেন কত আল্লাহ, 12টা পার হয়ে গেছে। সবাই শুনতে রাজি? যদি আপনারা মনে করেন শুনতে রাজি, তাহলে এখন রাত 12টার পরে নতুন করে আবার আওয়াজ হবে। সবাই সময় দিতে রাজি আছেন? তাহলে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনে দিয়ে আসেন, নতুন করে আমরা মাহফিল জমাবো। যারা যারা রাজি আছেন তারা আসেন, আসেন আসেন। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল আমার বাতি জ্বালিবে না। একসাথে না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল আমার বাতি আল্লাহু আকবার কোন। কষ্ট পেতেছেন? আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে আসছি অনেক আগে। আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলে যথেষ্ট পরিমাণ ভালোবাসছেন। এই যে আমার ভাইয়ের মাধ্যমে আমার আলী আহমদ ভাই অনেক দূর থেকে রিসিভ করে নিয়ে আসছে, অনেক মহব্বত করে আমাকে, মাঝে মাঝে ফোন দেওয়ার আগে চাঁদপুরে মির্জাপুর মাহফিল করছে, সেখানেও গেছে, ঢাকা দিয়ে ছুটে গেছে। তা আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ, বক্তা হিসেবে কি মানায়, অনেকে কিন্তু পছন্দ করে না, কিন্তু আপনাদের দোয়ায় স্টেজে উঠলে এই যে মনে যে টাইম পার হয়ে গেছে, একটা মানুষ কি উঠছে, একটা মানুষ গেছে, মানুষ বাড়ছে, যারা কমে নাই। কথা কোন ঠিক কি? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এটা আমার কারণে আসে না, আমি মনে করি এদের ভিতর কোরআনের প্রেম আছে, এদের ভিতর নবীর প্রেম আছে, এদের ভিতর ওলি আল্লাহর প্রেম আছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এই জন্য পাগলদের নিয়েই আমি সান্দা গাই। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না, দয়াল চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এইবার জিবরাইল কয় নবী গো, ও নবী আপনি এদেরকে বিদায় দিয়া দেন, আগামীকাল এই জাহাজের মালিক আপনার দরবারে আসবে। আল্লাহু আকবার। সুলাইমান নবী খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার?
জিবরাইল কয় নবী গো আজকে আপনি বাতাসে হাজির করছেন বিদায় যে আল্লাহ মাল দিবে তা না, এই বুড়ি মারে বিদায় করছেন তার জন্য যে মাল দিবে তা না। ও নবী গো আগামীকাল আপনার রাজ দরবারে এই জাহাজের মালিক সমস্ত মাল নিয়ে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যারে খুশি মন বইরা আত্মা বইরা দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, সে কেমন বিচার করছে, তার বিচারে কোনো ভুল ছিল? তার কাছে যে সম্পদ গুলো আসতো এই সম্পদ বন্টন করত, ওখান থেকে কি সে মাইরে খাইতো? আমাদের নেতারা মারে কি মারে না? এই কথা কোন মারে কি মারে না? আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমি বলছি নেতারা এরকম মাইরে খায়, ওখানকার এক মুরব্বী তারা কয় হুজুর আমার একটা কথা আছে। বললাম কি কথা? আমাদের এই গ্রামের এক চেয়ারম্যান এক নেতা সাহেব আমাদের বাথরুমটাও খায় হালাইছে। আমি কই এটা কি সম্ভব আছে? বাথরুম কি কেউ খায়? আমি বললাম এই কি করে, এই একটা নেতার বিরুদ্ধে এরকম মিথ্যা কথা বলেন, এটা ঠিক না। তো হুজুর আগে কথাটা শুই নেন। বললাম কি কথা? আমাদের এই বাজারের জন্য সরকার থেকে একটা বাথরুম পাস হয়েছে, হে বাথরুম ওরা খায় লাইছে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার জিবরাইল কয় নবী গো ও নবী বুড়ি মারে আপনি জানায়া দেন আপনার ময়দানে আমার আল্লাহ ওই জাহাজের মালিক সহ নাবিক সহ সবাই রে বাঁচাইছে। আল্লাহু আকবার কোন। এই জন্য আমার আল্লাহ পুরস্কার স্বরূপ ওই জাহাজের যতগুলো মাল থাকবে ওই মালের অর্ধেক বুড়িকে মালিক করে দেওয়া লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুড়ির লাভ হলো না লস গেল? একসাথে বলেন। এইবার মহিলার দিকে তাকাইয়া সুলাইমান নবী কয় মারে ও মা তোমার এই ময়দার বিচার আগামীকাল করা হইব, তুমি যাও যাও চলে যাও, আগামীকাল তোমার ময়দা পাইবা। আল্লাহু আকবার কোন। এইবার বন্ধুরা রে ও মুরব্বি বাবা জিরা গো কষ্ট দিছে? আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, সাথে সাথে মনোযোগ করে দেবো, কেউ এদিক সেদিক মন দেবেন না। এইবার আল্লাহর নবীর দরবারে ওই যে কৃষক, ভালো করে শুই না নাও, ওই যে কৃষক যেই ব্যক্তিটা গরুর মালিক, মনে আছে? গরুর মালিক কয় নবী গো আমি গরুটারে এত সুন্দর করে সাজাইলাম, আমি গরুটাকে দিনের বেলায় কোনো রশি লাগাই না। ও নবী গো সকাল বেলা গরুটা আমি সারি দিয়া দে, এই গরুটা জঙ্গলের ভিতরে আত্মা বইরা খায়, সারাদিন খাওয়ার পরে এই গরুটা আবার সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আসে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে তারে সুন্দর করে তাকে একটা ঘরের ভিতরে বন্দি করা হয়, আবার সকালবেলা ছেড়ে দেওয়া হয়। ও নবী গো আমার সবচাইতে কষ্ট হয়েছে এই গরুটার চামড়া পাইছি, এই গরুটার হাড় পাইছি, এই গরুটার পা পাইছি, কিন্তু আমি গরুটারে পাই নাই। বলে কারণটা কি? কারণটা কি জানার দরকার আছে না নাই? বুড়ি মারে ডাক দেওয়া হয়, যেই মহিলাটা গরু খাইছে রে ভাই ওই মহিলাকে হাজির করা হয়। ওই মহিলাটার একটা সন্তান ছিল, ভালো করে শুই না নাও। ওই সন্তানটা যখন ছোট, তার বাবা তখন তার বাবা এমনি এমনি মারা যায় না, তার বাবারে একজন হত্যা করছে, ভালো করে শুই না নাও। এইবার ওই বুড়ি মা তার সন্তানরে নিয়ে হাজির হয়েছে। দাউদ নবী কয় বাবারে তোমার কাছে জানতে চাই এই গরুটাকে তোমরা কেন জবাই করলা? এই সন্তান কয় নবী গো ও নবী গো আমার জনম দুঃখনি মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবী গো আপনার জব্বর কিতাবের উপর আমার মা ঈমান আনছে। আল্লাহু আকবার। তাহলে এই মেয়েটার ভিতর ভালো আছে না নাই?
দাউদ নবীর আল্লাহ কিতাব দিছে। এই জবুর কিতাব দেওয়ার আগে দাউদ নবী তিলাওয়াত করতো তাওরাত কিতাব। কি কিতাব? মানুষ তো দূরের কথা, তার সুর, এই সুরের কথা উল্লেখ করা হয় যে তার যে এত পরিমাণ সুর। আরে বাংলাদেশে কোন বক্তার কি সুর আছে, কোন বক্তার কি সুর? কার সুর দেখে আপনি পাগল হন? পৃথিবীর বুকে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ যতটা কণ্ঠসুর ভালো দিয়েছিলেন, এই সুর আর পৃথিবীতে কাউরে দেওয়া হয় নাই, আর কারো এত সুর হবেও না। যখন তাকে আল্লাহ তাআলা খুশি হয় জবুর কিতাব দেয়। এই জবুর কিতাব যখন তিনি তিলাওয়াত করতেন, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় নদীর মাছ পর্যন্ত তারা উঠতে কিনারায় উঠতো, কোনো কোনো মাছ উপরে ডাঙ্গায় উঠে তার তিলাওয়াত শুনতো। পশু পাখিগুলি উড়া বন্ধ করে দিত যখন তার তিলাওয়াত শুনতো। তারা জায়গায় ব্রেক করে ডালে পড়ে থাকতো, খাবার খাইতে যায় যখন কিতাব তিলাওয়াত করা শুনতো খাবার খাইতো না। কিতাবের ভিতর আসছে, তাফসীরের ভিতর আসছে, আল্লাহ তাআলা নিজে বলছে যে কিছু কিছু পশু পাখি ক্ষুধার জানতো না, এমন ভাবে তারা তিলাওয়াত শুনতে ক্ষুধার কথা ভুলে গেছে, তারা জায়গায় মরেও গেছে। সেই নবীর ঘটনা। আর পাওয়ারশীল নবী ছিল। আল্লাহ এই যে সূরা সাদ এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করছে, বন্ধুরা রে এইবার দাউদ নবীর কাছে বিচার। এই সন্তানে কান্দে আর কই নবী গো, ও নবী, আমার মাকে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। বলে তোমার মা গরুটা খাইছেনি, জবাই করছনি তোমরা দুইজন মিলা? বলে নবী গো নাম, হ্যাঁ সত্য জবাই করছি। বলে কেন করলা? বলে নবী গো আমাদের বাড়ির পিছনে আমার আল্লাহ এমন একটা আনার গাছ দিছে। ঘটনা তো লম্বা, কি করুন কোন তো? হ্যাঁ আমি তো আসলে আলোচনাটা ধরেই ভুল করছি, তাই না? চলবো। এইবার ছেলেটা কই নবী গো আমাদের ঘরের পিছনে আমার আল্লাহ একটা আনার গাছ দিছে, যে আনার গাছে সুন্দর সুন্দর আনার ধরে, ডালিম ধরে, ভালো করে শুইনা নাও। এই ছেলেটা কান্দে আর কই নবী গো ওই ডালিম থেকে আমরা ডালিম পাই, ওই ডালিমগুলো প্রতিদিন 2টা করে ডালিম ধরে, ভালো করে শুইনা নাও। ও নবী 2টা করে ডালিম প্রতিদিন ওই গাছে ধরে, আমরা প্রতিদিন ওই গাছ থেকে 2টা ডালিম পারি। ও নবী গো আমার মা খায়, আমিও খাই, এই ডালিম খাই আমরা দিন পার করে, আমাদের ক্ষুধা লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজি একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই নবী গো 7 দিন পার হয়ে যায় গো নবী, ওই গাছে ডালিম আসে না। এই 7 দিন ধরে এই গরুটা আমাদের বাড়িতে এসে ডিস্টার্ব করে, 7 দিন ধরে এই গরুটা আমাদের বাড়িতে আসে। ও নবী গো এই গরুটা প্রথম দিন আমাদের বাড়িতে আইসা মানুষের ভাষায় কথা বলে, আমাদের ভাষায় কথা বলে। এই গরুটা বলে ও বাবা আমারে তোমরা জবাই কইরা তোমরা আত্মা কইরা খাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিছে। আমি আমার জনম দুঃখরে মা ডাক দিয়া কই মা গো এই গরুটা কথা বলতেছে, তারে জবাই করার কথা বলে। ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, কি করব? মা কই বাবা রে অন্যের হক নষ্ট করা যাবে না, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, আল্লাহর হক যদি নষ্ট করা যায় আমার আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করা যায় বান্দা যতক্ষণ মাফ না করবে আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। কথা কোন ঠিক কি না? খালি ঠিক কইলে হবে না। 2টা সন্তান হইছে, 4টে মেয়ে হইছে, মেয়ে করে জমি দেওয়া লাগবে দেখা হজে যাওয়ার আগে 2টা সন্তানের নামে পুরো লিখে দিয়ে হজে গেছে। কথা কোন না কে? তোমার হজ কবুল হইব না। তুমি মনে করছো হজ করে গাট্টি বান্ধে আসলা, মসজিদে নামাজ পড়ে কপালে দাগ পালাইয়া তুমি মরে গেলে জান্নাতে যাই গেলা। অত সহজ না, অত সহজ না। হাসরের ময়দানে আল্লাহ বলবো ও হাজি তোমার মেয়েরা যতক্ষণ পর্যন্ত তোমার মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা না।
বন্ধুরা রে আমার, এই ছেলেটা কান্দে আর কয় নবী গো। আমার মা বলে বাবা রে, এই গরু তো মানুষের বাসায় কথা বলে, এরে রাখা যাবে না, তাড়াতাড়ি বের করে দাও। আমি বাড়ির থেকে বের কইরা দে, এই গরুটার খাবার খাই না গো নবী। আমাদের ঘরের দরজার সামনে সারাটা দিন চোখের পানি পালায় কান্দে আর কয় আমাকে জবাই করে তোমরা খাও। তারপরে আমরা খাই না, সন্ধ্যাবেলায় আবার বাড়িতে চইলা যায়। যার গরু তার বাড়িতে যায়, মনে আছে রে? ওই ব্যক্তি গরুরে পাইয়া খুশি হয়, এত সুন্দর করে সাজানো গরু। এইবার গরুটারে আবার বন্দি করে ঘরের ভিতরে, আবার সকালবেলা ছেড়ে দেয়। আবার সকালবেলা ওই বাড়িতে যাইয়া কান্দে আর কয় আমারে তোমরা জবাই করে খাও। একদিন, দুই দিন, তিন দিন এরকম কইতে কইতে, কথা বুঝতেছেন নি? কইতে কইতে এইবার মা বাবা, মা আর সন্তান দুজন রাজি হয়ে যায়। মা কয় জাদু রে, ও জাদু, গরু যেহেতু এত সুন্দর করে বলতেছে, তার জন্য তাকে যদি আমরা জবাই করে খাই আমাদের জন্য হালাল, তাইলে জবাই করার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কোন। আরে মা বেটা দুইজন মিলে জবাই কইরা গরুর গোশত খাইরে পাইবো না কইরা, এত মজা লাগে গো, এত স্বাদের গোশত খায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, গোশত খাইতেছে। আজকে সন্ধ্যার পরে কি গরু মালিকের কাছে যাবে? কথা কন না কে? আর কি যাবে? সন্ধ্যা হয়ে যায়, গরু যাই না রে ভাই। গরুর মালিক বলে আমাদের গরু কই? কারণটা কি গরু কই? এই গরুকে আমরা এত সুন্দর করে সাজাইছি, গরুর যে মূল্য তার চাইতে ডাবলের ডাবল মূল্য স্বর্ণ অলংকার ওর গায়ে লাগাইছি। যাও, সৈন্যদেরকে পাঠাই দিছে, গরু তাড়াতাড়ি তালাশ করো। গরু খুঁজে আর পাবে? জঙ্গলে জঙ্গলে ঘুরে, বনে বনে ঘুরে রে ভাই, আর গরু পাওয়া যায় না, গরু পাওয়া যায় না, গরু পাওয়া যায় না। আরে এইবার কুইজা কুইজা পাই না। পরের দিন মালিক কান্দে আর কই এত স্বাদের গরু আমার, এত আদরের গরুটা আমার হারাইছো, এত সুন্দর দেখা যায়, এই গরুটা তোমরা হারাইছো, তাড়াতাড়ি গরুটাকে তালাশ করো। এইবার পরের দিন তারা তালাশ করে, তাও পায় না। তারপরের দিন তালাশ করার জন্য মালিক বলতেছে তাড়াতাড়ি যাও, নদীর তীরের পাশ দিয়ে যাইবা, যেইখানে দেখবা সেইখানে আমার গরু নিয়ে আসবা, মইরা গেলেও তারে নিয়ে আসবা। এইবার নদীর তীরে দিয়া যাইতেছে রে ভাই, জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখা যায়, যেই বাড়িতে জবাই করা হয়েছে। আল্লাহু আকবার কোন। সৈন্যরা ওই বাড়িতে যাইয়া রে, বাড়িতে ঢুকবে, গেটের বাইরে দেখে রে ভাই, যেই গরুটা হারাইছে গরুর চামড়া পইরা রয়েছে, পা পইরা রয়েছে, হাড় পইরা রয়েছে, খুর পইরা রয়েছে। এইবার মালিকের সৈন্যরা দেখে কয় বুইজা পালাইছি, আমাদের গরুর পরনে যেই পোশাক ছিল, দেখ এই পোশাকও এখানে দেখা যায়, এই গরুটাতে জবাই করা হয়েছে। চলো চলো চলো, যে আমরা এই বাড়িতে যাব। এই বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকে মারছে, কে আসো বাড়ির ভিতরে, কে আসো? এই মহিলার সন্তান আর মহিলা বের হয়েছে। আল্লাহু আকবার কোন। সৈন্যরা জিগায়, ও বাবা জানো নি আমাদের একটা গরু হারাইছে, গরুটারে তোমরা জবাই করছো নিয়ে, তোমাদের বাড়ির পাশে একটা গরুর চামড়া দেখা যায়, পা দেখা যায়, হাড় দেখা যায়, তারা কি মিথ্যা বলবে? জোরে কোন। আসিদকি ইউজিওয়াল কিসবি হিলুকো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কি না? মা বেটা বলে আমরা গরু জবাই করেছি গো, আমরা খাইছি। এই তাহলে তো পাইছি, হেরাই যাব করছে। ধর, আসামি কি ধরা খাইছে। এইবার সৈন্যরা দৌড়াইয়া এইবার মালিকের কাছে কয়, মালিক আপনার গরু সেই ব্যক্তি জবাই করছে, আমরা তার সন্ধান পাইছি। বলে কে? বলে অমুক জায়গায় জঙ্গলের ভিতরে একটা মহিলা আছে, ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর তার সন্তান রেনিয়া। ও নেতা, আপনার গরু মা বেটা দুইজন মিলে জবাই করে তারা খায়া পালাইছে। কি কস? তাড়াতাড়ি নিয়ে আয়। বলে নিয়ে কি করবেন? কয় ওদের পায়ে শেকল দে, হাতে শেকল দে, এই আসামিদেরকে শেকল দিয়া আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে নিয়ে আসবা। বলে আপনি বিচার করলে তো মামলা হয়ে যাইব। বলে কি করব? বলে বিচার যদি করতে হয় গো নেতা, নবীর কাছে যাইতে হইব। আল্লাহু আকবার।
বলে কারে কাছে, চলো 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 যাই। এইবার দাউদ নবীর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। দাউদ নবী কয় তোমার গরু হারাইছে, আর গরু খাইছে বুড়ি মা, গরু খাইছে বুড়ি মা। এই বুড়ি মার কাছ থেকে আমি জানতে চাই। বুড়ি মা কয় নবী গো, আমি তো অপরাধী হয়ে গেছি গো নবী, আপনি বিচার করতে পারবেন, যে এই সাজা দিবেন আমি মাইনে নেব। তবে আমার একটা কথা। বলে কি কথা? বলে নবী গো, আমি তো জানি না গরুর মালিককে, আমি তো জানি না গরুটা কার। এই গরুটা আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন আইসা আমাকে ডিস্টার্ব করে, আমাকে বলে আমারে জবাই করে খাও, আল্লাহ তোমাদের জন্য হালাল করেছে। এইবার দাউদ আলাইহিস সালাম কয় ঘটনায় আছে না নাই? জোরে কোন। মালিক, গরুর মালিক হাসে আর কয় নবী গো, ও নবী দেখছেন নি মা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। দুইজনে কি পাগল হয়ে গেছে? বলে কেন? বলে গরু বলে কথা কয়। গরু কি? এই গরু কথা কইতো না? এক সময় কথা বলতে আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে যখন দুনিয়াতে পাঠায়, আদম আর হাওয়াকে, তখন আল্লাহ তাকে চাষ করার জন্য, হাল চাষ করার জন্য এক জোড়া গরু দিয়েছিল, বলদ এক জোড়া গরু দিয়েছিল। আল্লাহ বলছিল ওই যে গাছের ডাল ভাঙ্গা লাঙ্গল জল বানায় হাল বগা। তা আদম আলাইহিস সালাম এই গরু নিয়ে হাল বাইতেছে। কি করতেছে? হাল বাইতেছে। এক সময় বাইতো না? এখন তো আইছে ডিজিটাল যুগ, কথা কোন ঠিক কি? এখন আইছে কি যুগ? ডিজিটাল। হাল বাইতেছে। আগেকার গরু কিন্তু ডান বাউ চিনতো, এখন কি আর চেনে? এই সত্য, এই মুরব্বীরা কথা কন না কে? পোলাবান বুঝবো নাকি? ওরা হাল বাইছে নাকি? আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, কয় ডাইনে যা, বায়ে যা, ডাইনে যা। আচ্ছা, গরু কি সবসময় কথা শুনে? মাঝে মাঝে একটু ঘাড়তারামি করে না? এবার আদম আলাইহিস সালাম কাছে ডাইনে যা, গরু ঘুরে ওটা বাইরে গেছে। তোর কথাও তো শোনা লাগবে নাকি? গরু কি করছে? ঘুরে বাইরে গেছে। আদম আলাইহিস সালাম ওই যে গাছের লাঠি দিয়ে একটা বাড়ি দিছে। কি দিছে? একটা বাড়ি দিছে। গরু ঘুরে ওটাকে কি বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কি রে, তো বাড়ি দিছি তাই কি হয়েছে? তুমি বাড়ি দিলে কে? তুই আমার কথা শোনোস না কে? বলে কি কথা শুনি নেই? আমি তোরা বললাম ডাইনে যা, তুই বাইরে গেলি কে? খালি আমি কথা শুনি না, আপনিও তো কথা শোনেন না। আমি কি কথা শুনলাম না? আপনি তো আল্লাহর কথা অমান্য করেই তো দুনিয়াতে আইছেন। ভেজাল আছে না নাই? জোরে কন। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলি দুঃখ আমি, যার কাছে বলি দুঃখ তারে তো পাই না, ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ, 12:30 পাইছে। হ্যাঁ, ফিনিশিং দিয়ে দেবো, ফিনিশিং দিয়ে দেবো। আচ্ছা, কেউ কথা বলবেন না। মহিলা বলতেছে হুজুর আমার তো এগুলো এখন অপরাধ নাই, কারণ গরু আমারে বলছে জবাই করে খান। দাউদ নবী বলতেছে গরু কথা বলছে, তাহলে এটা সাধারণ কোনো বিচার হবে না, সাধারণ কোনো বিচার হবে না। দাউদ নবী বলতেছে তাহলে এই বিচার যদি করতে হয় আল্লাহর পক্ষ থেকে রায় নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললে আজকে বিচার হবে না, স্থগিত, আগামীকাল বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় দাউদ রে, ও দাউদ কি ঘটনা করছে জানেন নি? জিবরাইলকে জানাই দিছে, যাও আমার দাউদ রে বইলা দাও গরুর মালিক তো গরু রে খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল কয় নবী গো, ও নবী আপনার কাছে সর্বপ্রথম বিচার দিছে কে? বলে বিচার দিছে যে এই ব্যক্তিটার গরু হারাইছে সে। বলে ওই ব্যক্তিটারে ধরে সবাই করে ফেলান।
আরে কি করেন? হত্যা করে ফেলান। বলে কেন? কই মিছা কথা কইছে। কি বেজাল আরো লাগতেছে? এবার জিবরাইল কয় নবী গো নবী, ওই ব্যক্তিরা দইরা সবাই করতে হইব, আল্লাহর হুকুম হয়ে গেছে। বলে কারণটা কি? বলে উনি তো গরুর মালিক না, গরুর মালিক ওই মহিলা, যেই মহিলা তার সন্তানদের সাথে নিয়ে সবাই করে খাইছে। আল্লাহু আকবার। বলে কেমনে 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 জানার দরকার আছে না নাই? এইবার জিবরাইল কয় নবী গো ও নবী, এই গরুর মালিককে জানেননি? ওই মহিলা এবং তার সন্তান, ওই মহিলাটার স্বামী ব্যবসার জন্য, কাজের জন্য যখন ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা হয়, এই মহিলার স্বামী রওনা দিছে, আর সেই ব্যক্তিটা বিচারে দিছে গো নবী, ওই মানুষটার কর্মচারী ছিল এই ব্যক্তি, চাকর ছিল, কর্মচারী। কথা বুঝতেছেন নি? তিনি ছিল কর্মচারী, চাকর ছিল। নবী গো মালিকের সাথে ব্যবসার কাজে যাওয়ার সময় ওই মুহূর্তে মালিকের কাছে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল, অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল। ওই মুহূর্তে তার এই গরুটাও ছিল, ছোট্ট একটা বাছুর। ও নবী গো, এই বেঈমান কি করছে জানেননি? এই বেঈমান মালিক রে মাঝখানে চড়ার ভিতরে, মরুভূমির ভিতরে একা একা পাইয়া মালিকরে দইরা সবাই কইরা, মালিকরে হত্যা কইরা তার সম্পদগুলো লুইটা নিছে, এই গরুটাকেও সে লুইটা নিছে। ও নবী গো, এই বেঈমানের কাছে যত অর্থ সম্পদ আছে গো, এই অর্থ সম্পদের মালিক এই বুড়ির স্বামী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওয়ারিস সূত্রে মালিক কে? বুড়ি এবং তার সন্তান। কথা কোন ঠিক কিনা? এইবার জিবরাইল কয় নবী গো ও নবী, তাদেরকে ডাক দেওয়া হোক, ওদের বিচার করতে হইব। এই বিচারের ফয়সালা দিবেন ঈদের মাঠে, ঈদের ময়দানে। সরে কন্যা সুবহানাল্লাহ। সব বনি ইসরাইলের লোকদেরকে জানায় দেন, সবাইকে বলে দেন, ঈদের মাঠে ঈদের নামাজের পরে এই ফয়সালা দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যা হোক ভাই, আমার 12টার টাইম 12:30 পার হয়ে গেছে। আমি দীর্ঘ সময় কথা বলেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আবার যদি কোনো দিন আপনাদের এই চাঁদপুরের জমিনে কোনো এলাকার আশেপাশে আমার মাহফিল হয়, সেখানে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমি আলোচনা করব। আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলছি? ভাই এখানে আমি একটা কথা টান দিছি, বিচারটা কি করতে হবে? ইনসাফের সাথে। কথা কোন ঠিক কিনা? ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, চগলগুড়ি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, নামাজ ছাড়া যাবে, মা বাবার খেদমত ছাড়া যাবে? আমি যেই কথাগুলো বলছি ভালোর জন্য বলেছি, কারণ এখন ইমান টিকে রাখা দায়। নামাজের কিন্তু অভাব নাই, রাগ করেন না। এমনও নেতা আছে ভোটে দাঁড়াইলে সে নেতা দেখবেন 1 ওয়াক্ত নামাজ 5 মসজিদে আদায় করে। কথা বল না কে? 1 ওয়াক্ত নামাজ কয়বার এই গ্রামে ঢুকছে? আজান দিছে নাকি? কই দেরি করো না, চলো চলো মসজিদ যাই। এখানে যায় জহর নামাজ পড়ে, আবার এখান থেকে পড়ে আবার ওই মসজিদে গেছে, দেখো ওখানেও কিছু মসজিদে মুসল্লি ঢুকতেছে, কই হেনেও পড়। উদ্দেশ্য কি? ভোটের আগে। কথা কোন ঠিক কিনা? ভোট শেষ হয়ে গেলে ওর মাথায় টুপিও থাকে না, দাড়িও থাকে না, দাড়ি চাষা। কথা কোন না কে? আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, লা ঈমান লিমান লা আমানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতর নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস,
আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 2টা খাবারের কথা বলবো, একটা হালাল খাবেন আর একটা হারাম ছেড়ে দিবেন। হালাল খাবেন, হারাম ছেড়ে দিবেন। নামাজ পড়বেন, মজা পাবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন, কবুল করার মালিককে। আরেকটু জোরে বলেন আল্লাহ। তো দীর্ঘ সময় আমি যতটুকু কথা বলেছি, আমার কথার বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা বদল দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আপনি ভাষ্যকর শেষে আপনি দিবেন। আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা পড়ে আমরা একই সাথে দয়াল নবী মায়ের নবীকে সালাম দিয়ে আমরা ফাতিহা শরীফ পড়ে ইনশাল্লাহ মোনাজাত করে তবারক নিয়ে বিদায় নেব। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, আমিন। হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, সালাত সালাম জানাই আর আলো আসহাবের, সালাম জানাই আর আলো আসহাবের, ইয়া নবী। সবাই কাতার সোজা করেন, উত্তর দক্ষিণে দাঁড়ান, উত্তর দক্ষিণে কাতার করেন। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা নবীজি। ওগো মায়ার নবীজি আমার, কলমাতে আছে আপনার নাম, আজানে আছে আপনার নাম, নাম হাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ खलक ने अपनी नूर से महबूब का नूर बनाया, उसी नूरे मोहम्मद पे लाखों सलाम, मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्हे बज में হেদায়েত পেলাম, ওগো প্রাণের রাসূল আল্লাহ, ওগো প্রাণের হাবিব আল্লাহ, ওগো প্রাণের রাসূল আল্লাহ, ওগো প্রাণের হাবিব আল্লাহ, সালাম তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ, সালাম তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া রাসূল তব পরে সালাত মুদাম, ইয়া রাসূল তব পরে সালাত মুদাম, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম।
السلام يا نبي يا حبيب عليك بلغ العلا بكماله kata সুযোগ করে বসেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا নয়ন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যতটা কাতার এতটা বস্তা নিয়ে আসেন যতটা কাতা হয়েছে এতটা বস্তা নিয়ে আছেন এতজন লোক দাঁড়া করে দেন প্রতি বস্তার পিছনে হুজুর মোনাজাত দিবে তারপরে মোনাজাতের মাধ্যমেই তারপর দিয়ে দেবেন মা বোন যারা আছেন আপনারা পশ্চিম পূর্ব দিকে কাতার করেন আপনারা পশ্চিম পূর্ব দিকে কাতার করে বসেন মোনাজাতের মাধ্যমে আপনাদের তারপর সম্মানিত উপস্থিতি আপনারা অনেক দীর্ঘ সময় ধরে এই ছোট্ট বাচ্চাদের উদ্যোগে আয়োজিত রামদাসপুর শিশু কিশোরদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক মাহফিল আপনারা যে ধৈর্যের আচরণ দেখিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধৈর্য ধারণ করে আপনারা ওলামা কেরামদের কথা শুনেছেন আমি আর কি বলবো আমি আর কিছু বলতে চাই না একটা কথাই বলবো হুজুররা বলেছে আপনারা শুনেছেন এই শোনা পর্যন্ত সমাপ্তি নয় আপনারা আমল করার চেষ্টা করবেন ঠিক কিনা আপনারা এই ছোট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবেন বিশেষ করে হাসান ইসমাইল সাফি ইয়াসিন সহ যারা যারা রয়েছে অনেক পরিশ্রম করেছে তথাপিও উদ্যোক্তা হিসেবে ওনাদেরকে বলতে পারি আর আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় মাহফিলটা হয়েছে সেজন্য আপনাদেরকে মোহরা জানাচ্ছি হুজুর এই সমাজের ম্যাক্সিমাম লোক এই নতুন বাজারে ব্যবসা